যারা যারা ভাইরাল ফিভার নিয়ে আসে এর ভিতর ম্যাক্সিমাম মাথা ব্যথা, চোখে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা নিয়ে আসে। এবার এবছরে ডেঙ্গু এবং জেনারেল ভাইরাল ফিভারের সিমটমগুলো প্রায় সেমই, সবগুলোই জয়েন্টে জয়েন্ট ব্যথা হচ্ছে। এই বছরের জয়েন্ট পেনটাই হচ্ছে মেইনলি ভাইরাল ফিভারের লক্ষণ। সেক্ষেত্রে এবার ডেঙ্গুর থেকে চিকুনগুনিয়াটা বেশি পজিটিভ পাচ্ছি আমরা। তো যে 800 থেকে 1000 পেশেন্ট আসতেছে, এর ভিতরে আমরা 70-80 জন ডেঙ্গু NS1 পজিটিভ পাচ্ছি, আর বাকিগুলো ম্যাক্সিমামগুলাই জেনারেল ভাইরাল ফিভার অথবা চিকুনগুনিয়া। সেই ক্ষেত্রে যদি ডেঙ্গু পেশেন্ট আসে, সেক্ষেত্রে প্রথম দিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিই যদি প্লাটিলেট ঠিক থাকে, বা গ্রুপ বি অথবা সির যদি কোনো সিমটম না থাকে, সেক্ষেত্রে পেটে ব্যথা, পাতলা পায়খানা, বমি, সিভিয়ার ভমিটিং, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, এইসব সমস্যা না থাকলে, যদি প্লাটিলেট ঠিক থাকে এবং পেশেন্ট যদি শারীরিকভাবে স্টেবল থাকে, সেসব পেশেন্টকে আমরা মুখে খাবারের ওষুধ দিয়ে দিই, প্যারাসিটামল, এবং ফ্লুইড চ্যানেলটা মেনটেন্স করতে বলি, যেন বেশি করে পানি খায়, তরল জাতীয় খাবার খায়, যাতে প্রস্রাব পায়খানার মধ্যে ভাইরাসটা দ্রুত বের হয়ে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমরা তাদেরকে একদিন পর একদিন বা প্রতিদিন একটা করে সিবিসি করতে বলি। যদি হেমাটোক্রিট অথবা প্লাটিলেট কমে যায়, তখন আমরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে বলি, বা আমাদের এখানে আসতে বলে আমরা ভর্তি দিয়ে দিই পেশেন্ট। আমরা যদি দেখি যে প্লাটিলেট কম 10,000-এর নিচে বা 10,000-15,000, সেক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা গাম ব্লিডিং আছে কিনা বা কোনো ইন্টারনাল ব্লিডিং আছে কিনা, এটা ফার্স্টে আমরা অবজারভেশন করি। অবজারভেশনের সাথে সাথে আমরা অ্যাফেরেটিক প্লাটিলেটের জন্য অর্ডার দিয়ে দিই। অ্যাফেরেটিক প্লাটিলেটটা পুশ করার সাথে সাথে প্লাটিলেট কাউন্টটা বেড়ে যায়। কাউন্টটা বেড়ে গেলে পেশেন্টের ঝুঁকিটা কমে যায়। এটাই হচ্ছে গিয়ে প্লাটিলেট কমে গেলে পেশেন্টের আর্জেন্ট ম্যানেজমেন্ট। খাদ্যাভ্যাস বলতে কিছুই নাই ডেঙ্গুতে হওয়ার আগে খাদ্যাভ্যাস দেওয়ার কোনো জনসচেতনতার প্রধান বিষয়। যেমন বাড়ির আশেপাশে ছাদে ওনার কোথাও বা পানি না জমে থাকে, এটা একজন সাধারণ মানুষ হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব নিয়ে দেখা উচিত যে কোথাও ডেঙ্গু মশা গ্রো আপ করতে পারে এরকম জায়গাগুলোকে, পানিগুলোকে যেন একটু তারা ফেলে দেয়, বা ডেঙ্গু লার্ভা যেন না গ্রোথ করতে পারে। এছাড়া ডেঙ্গুর সময়টায় যেন দিনের বেলা একটু মশারিটা বাচ্চা কাচ্চা নিজেদের যেন একটু সেফ রাখা যায়, যে মশা থাকলে সেখানে তাদের সাবধানতার সাথে চলাফেরা করলেই ডেঙ্গুটাকে কমায় আনা যাবে। এর জনসচেতনতার উপরে কোনো কিছু নাই। আর ডেঙ্গু হওয়ার পরে খাদ্য অভ্যাস, যেমন লিকুইড খাওয়া যেতে পারে, বেশি করে ফ্লুইড খেতে পারে, কিন্তু কোনো খাদ্য অভ্যাসের জন্য ডেঙ্গু হবে না এমন কোনো কিছু নাই। আমাদের এখানে সব বয়সী পেশেন্টই আসতেছে আসলে, তরুণ বা তরুণ ছাড়া এরকম বলা যাবে না। সেক্ষেত্রে তরুণ বয়সে কোমরবিডিটি কম থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, সেই সব পেশেন্টকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভর্তি না করায় আমরা স্টেবল থাকলে আমরা বাসায় তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে দিই। আর একটু বয়স্ক পেশেন্ট হলে বেশি কোমরবিডিটি থেকে সেই সব পেশেন্টে বেশি অসুস্থ হয়ে পড়ে যায়। আর আমাদের বিশ্ববিদ্যালয় রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশের সবথেকে বেস্ট চিকিৎসাটা এখানে হয়। তো বেশি ক্রিটিক্যাল পেশেন্টগুলো আমাদের এখানে থাকে, সেক্ষেত্রে বয়স্ক সাথে অন্যান্য কোমরবিডিটি